সামনে আমাদের জাতীয় নির্বাচন। একজন ভাই প্রশ্ন করেছে যে ইসলামের আলোকে, কোরআনের আলোকে কারে আমরা ভোট দেব? প্রশ্ন হতে পারে ওনার। আসলে ভোট একটা আমানত। ইন্নাল্লাহ ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমার আমানতটা উপযুক্ত পাত্রে দাও, যে পাওয়ার তাকে দাও। ওয়ালা তাকতুমুশ শাহাদাতা, তোমরা তোমাদের সাক্ষ্যকে গোপন রাখবা না। তাহলে ভোট একটা সাক্ষ্য। তাহলে কাকে দিতে হবে? যার দ্বারা সমাজের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, মানবতার কল্যাণ হবে, ইসলামের কল্যাণ হবে, একটা দুর্নীতিমুক্ত সমাজ করবে, ইনসাফপূর্ণ সমাজ করবে। আমরা তাকেই ভোটটা দিতে হবে। এটা কার বিধান? আল্লাহর বিধান। তারপর আল্লাহ তাআলা বলেছেন আমাইয়াশফা শাফাআতা, যে ব্যক্তি কাউকে শাফাত, ভোটের অর্থ হচ্ছে সুপারিশ। ভোট মানে ভোট একটা আমানত, তারপরে এটা একটা সাক্ষী। অমাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, কেউ যদি কাউকে ভালো বলে সাক্ষী দেয়, ভালো সাক্ষী দেয়, লোকটা ভালো ওই হিসাবে সাক্ষী দিছে, ওই ভালো মানুষটা যত নেক কাজ করবে, সুযোগ পাওয়ার পরে আপনার মতামতে সে ভালো পদে চলে আসছে, এখন সে যত ভালো কাজ করবে সমাজের, দেশের, ইসলামের, ওই পরিপূর্ণ সওয়াব আপনি যে ওনার পক্ষে সাক্ষ্যটা দিচ্ছেন, উনি ভালো হিসাবে সাক্ষ্যটা দিচ্ছেন, আপনার সাক্ষীর কারণে সে পদে বসতে পারছে। উনি যত ভালো কাজ করবে আপনি ভালো কাজে সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অমাইয়াশফা সাইয়্যাতান, যে ব্যক্তি খারাপের কোনো সুপারিশ করে, যে লোকটা খারাপ, তার দ্বারা সমাজের কল্যাণ হবে না, দুর্নীতি হবে, দখলদারি হবে, চাঁদাবাজি হবে, অথবা তার দ্বারা সমাজের মানুষের কল্যাণ হবে না। এখন সে যত খারাপ কাজ করবে ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তখন আপনি ওই খারাপের গুনাহটা আপনাকে পেতে হবে। এই জন্য ভোটটা একটা সাক্ষী। এই সাক্ষীটা দিতে হবে এমন ব্যক্তিকে যার দ্বারা মানুষের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, ইসলামের কল্যাণ হবে। আপনি তাকেই বিবেচনা করে দিতে হবে, তাহলে আপনি সওয়াব পাবেন। আর যদি এমন ব্যক্তিকে দেন তার যারা দেশের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, তাহলে আপনি গুনাহগার হতে হবে। উনি যে পরিমাণ গুনাহ করবেন আপনি সেই পরিমাণ গুনাহ আপনি মালিক হবেন। আবার উনি যে পরিমাণ সওয়াব করবেন, যদি ভালো মানুষ হয় আপনি সওয়াবের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আমরা ভালো মানুষকে আমরা রায় দিতে হবে, এটা আল্লাহর বিধান। এটা কোরআনে আছে, হাদিসেও কি আছে, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি, যে ব্যক্তি ভালো কাজের পক্ষে রায় দিবে সে ওই পরিমাণ ভালো পথ দেখাবে, ভালো পক্ষ রায় দিবে, সে ওই পরিমাণ সব নিজেও পাবে। এই জন্য আমরা প্রিয় ভাই